হ্যালো এভরিওয়ান, এখন আমি চলে এসেছি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে। একদিনে এই পার্ক ঘুরে আমি কভার দিতে পারবো না। আমার মতো অনেকেই আসে কাজের জন্য, আবার অনেকেও আসে। এক্সকিউজ মি, আপনি মিস ইনফরমেশন দিচ্ছেন কেন? যা শুনেছি তাই তো বললাম। এই কারণে শোনা কথায় কান দিতে হয় না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি আপনাকে যে আমেরিকাটা দেখাবো সেটা আপনাকে আর কেউ দেখাতে পারবে না। আমি আপনাকে চিনি না, জানি না, হুট করে কেন আপনার সাথে মিউজিয়ামে যাবো ঘুরতে? আপনি যদি আমার সাথে ঘুরতে যান তাহলে আপনার ব্লগের হেল্প হবে। আই এম সরি, আমি আসলে ওখান থেকে আপনার সব কথা শুনেছি। ইউ আর ডুইং আ ব্লগ, রাইট? এন্ড ইটস ইওর চয়েস। আপনি তো দেখছি আসলে এক্সপার্ট, অনেক কিছু জানেন। থ্যাংক ইউ। আপনাকে ভিডিও করে দিই, আমাকে দেন। এখন আমি আছি ভ্যাসেলের সামনে। এখানেই বেসিক্যালি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা ছিল, যেটা 2001 সালে বিমান হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল। আমার যখন অনেক মন খারাপ থাকে তখন আমি এখানে চলে আসি। এই জায়গায় আসলে কেমন জানি একটা মনের মধ্যে শান্তি কাজ করে। আপনারও মন খারাপ হয়? মন খারাপ হবে না কেন? সবারই তো মন খারাপ হয়। আপনার মন খারাপ হয় না? মন থাকলেই তো মন খারাপ হয়, কিন্তু আপনার মন আছে বলে আমার মনে হয় না। আমার যদি মন না থাকতো তাহলে একদিনের পরিচয় আপনাকে এত সুন্দর সুন্দর জায়গায় ঘোরাতে নিয়ে আসতাম না। কিন্তু আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? আম খাচ্ছেন, শুধু আম খান, আম গাছ নিয়ে গবেষণা করার দরকার নেই। আপনার এই ব্লগ দেখার পর বাঙালি ও বাংলাদেশে অনেক মানুষ এই জায়গা চিনতে পারবে। আপনি কিন্তু মানুষটা খারাপ না। আপনি কিন্তু মানুষটা চালাক না। হ্যাঁ, বান্দরকে বেশি লাই দিলে মাথায় উঠে যায়। থ্যাঙ্কস মিস্টার আম গাছ। আম গাছ? আপনি তো বললেন বেশি বেশি আম খেতে, আম গাছ নিয়ে চিন্তা না করতে। এখনো কিন্তু অনেক কিছু দেখা বাকি আছে। আরো অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা শুট করে অ্যাড করলে আপনার ব্লগটা দারুণ হবে। ঠিক আছে, আমি ভেবে জানাবো। কিভাবে জানাবেন? মনে মনে না ফোনে ফোনে? নাম্বার 10 ফোনে ফোনেই জানাবো। দোস্ত, আমি কয়দিনের জন্য একটু নিউ ইয়র্কের বাইরে যাব। কই যাবি? বললাম না, একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। মামা তুই কি ওর প্রেমে পড়ছস? কেন? প্রেমে বললে সমস্যা কি? বউ অনলাইন সেলিব্রিটি, দুইজন মিলে কাপল ব্লগ বানাবো, ভালোই তো হবে। মুরব্বি মুরব্বি চাইম এত জলদি প্রেমে পড়ার ছেলে না। ও বুঝছি। তুমি যাও, তবে কট খাও না মামা। এই বেটা, কট খাবো কেন? কোথায় যাচ্ছিস? ভেবেছি এইবার একটা ব্লগ বানাবো। আচ্ছা, একা যাচ্ছিস তুই? না, ওই যে আমি তোকে বলেছিলাম না, আম গাছ ছেলেটা যাবে আমার সাথে। ও সাবধানে থাকিস ওর থেকে। আর সুন্দরী বান্ধবীটাকে পটিয়ে বিয়ে করে ফেলেছে। আমার কাছে একদম এরকম মনে হয় না। তবে না হলেই ভালো। তাই কেন? গাড়ি ছাড়া সম্ভব না। শোনো, আমি কিন্তু কারাতে জানি। গাড়ির সাথে ক্যারাটের কি সম্পর্ক? সম্পর্ক আছে বলেই তো বললাম। পুরুষ মানুষকে না এত সহজে বিশ্বাস করা উচিত না। যদি আপনার নিয়ত উল্টে পাল্টে যায়। মানে আপনি যদি আমার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেন তাহলে? মানে যে আপনি আমার প্রেমে পড়লেন, আমাকে হুট করে প্রপোজ করে বসলেন। প্রশ্নই ওঠে না। প্রেম শাশ্বত স্বর্গ থেকে আসে, কিন্তু আমাদের একটু কন্ট্রোল করে রাখা উচিত। এগুলা বিষয় নিয়ে তর্ক করে এখন সময় নষ্ট করার দরকার নেই, উঠুন। থ্যাংক ইউ। এত জলদি থ্যাংক ইউ দিচ্ছেন কেন? মাত্র তো শুরু, এখনো তো অনেক কিছু দেখার বাকি আছে। এখনো আরো দেখার বাকি আছে। হ্যাঁ, তবে একটা কথা কি জানেন, কিন্তু দিন শেষে প্রত্যেকটা মেয়েই চায় একটা নিশ্চিত গন্তব্য। সাবধান। কেন? কেন জানি মনে হলো আপনি আমার প্রেমে পড়ে যাচ্ছেন, তাই। ইস, শুনুন, কেউ একজন আমাকে বলেছে শুধু আম খেতে, আম গাছ নিয়ে গবেষণা না। আপনি ব্লগিং কতদিন যাবত করছেন? 4-5 বছর। এইচএসসি পর থেকে ব্লগ বানাই, তাই? ট্রাভেল ব্লগ। দিস ইজ আ ভেরি ইন্সপিরেশনাল স্টোরি। আমার না খুব ভালো লাগে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করি, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়। এই সব কিছুর মধ্যে না একটা শান্তি আছে। স্বাধীনতাও আছে। তো দূর আর। এইবার কিছু খুলতে পারি? কেন, ভয় লাগছে? না, এই জায়গাটা দেখার জন্য মনের মধ্যে অস্থিরতা কাজ করছে। ওকে। ও মাই গড, ইটস বিউটিফুল। বলেছিলাম না আপনাকে চমকে দিব। You are amazing. কেমন জায়গাটা? Too good. So guys, এখন আমি গ্রাউন্ড লেভেল থেকে 8,500 ফিট উপরে আছি। প্রকৃতির মাঝে এসে আপনি যা ইচ্ছা বলতে পারেন। একটা গালি দেন, ট্রাস্ট মি, একটা গালি দেন, আপনার ভালো লাগবে। আচ্ছা, আপনার মনের ভেতরে থাকা কোনো কষ্ট বা অনুভূতি আপনি এখানে প্রকাশ করতে পারেন। জবান!
এই জেরিন টাওয়ার কি? আমার বেস্ট ফ্রেন্ড। হোয়াট? বাট অনেক ভালো লাগতেছে। শান্তি লাগছে না? শান্তি, ইয়েস। I have a gift for you. আমার জন্য? ওয়াও, আপনার পছন্দ হয়েছে? এত সুন্দর একটা গিফট মানুষের পছন্দ হবে না? থ্যাংক ইউ সো মাচ। তো হুট করে আমাকে এরকম একটা গিফট করলেন যে? মন চাইলো। মন আর অন্য কিছু চাইছে না তো, না? মানে? এই নায়াগ্রা ফলের সামনে এসে আপনি আবার আমার উপর ফল করে বসলেন না তো? ফল করলে দোষের কি? করতেই পারি। ইউ মাস্ট বি কিডিং। হ্যাঁ, আপনি মজা করছেন। আই এম সিরিয়াস। এই যে সুন্দরী জামা, আমি আপনাকে বলেছিলাম, আপনার মনে আছে? তাই বলে আমার কাউকে ভালো লাগতে পারে না? আমি কাউকে ভালোবাসতে পারি না? কিন্তু আপনার সেই ভালোবাসা মানুষটা আমি না। সরি টু সে, মাই লাইফ ইজ নট ইন আ স্টেবল সিচুয়েশন। আমার এখন ক্যারিয়ারে ফোকাস করতে হবে। তো এই মুহূর্তে প্রেম, ভালোবাসা অথবা বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আই এম রিয়েলি সরি। ওকে, আপনি বরং অন্য কাউকে দেখেন। দেখুন সাহেব, আপনি যদি ডিরেক্টলি আমাকে বলতেন আমাকে আপনার ভালো লাগে না, আমার হয়তো এতটা খারাপ লাগতো না। এখন সত্যি আপনার জন্য আমার আপলোড হচ্ছে। আপনার সাথে আমার জার্নি এখানে শেষ। গুড বাই। পায়েল, কোথায় যাচ্ছেন আপনি?